ওটাতে একজন জুরি হিসেবে এসেছি, আমার খুব ভালো লাগছে। এখন সবাই আমরা ইউটিউব কেন্দ্রিক এন্টারটেনমেন্টটাকে প্রিফার করি। দেখেন, বাংলাদেশে প্রতি বছর বা প্রতি মাসে অনেক গান বেরোচ্ছে। সোলো আর্টিস্টদের কিন্তু খুব একটা কাটতি বাংলাদেশে কখনোই ছিল না। অভিভাবক শূন্য আমরা হচ্ছি না, খুবই ভালো লাগছে। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। এর আগে আমরা মিউজিক্যাল অনেক ইভেন্টসের জাজেস হয়েছি, আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই মিস বাংলাদেশ যেটা হচ্ছে 2024 ওটাতে একজন জুরি হিসেবে এসেছি, আমার খুব ভালো লাগছে। ওয়েল, 2-3টা জিনিস জড়িত। একটা হচ্ছে নেম অ্যান্ড ফেম, আর দুটা হচ্ছে ফ্যাশন। আমরা সবসময় ওই ধরনের ক্লোদিং করি। তাছাড়া আমাদের ইন্টেলেকচুয়াল একটা ইনফ্লুয়েন্সও আছে। আমরা সেই জায়গাটা থেকে এখানে এসেছি। উইল বি ডিসকাসিং আর ডুইং সাম কোয়েশ্চেনিয়ার্স ইন ইন্টেলেকচুয়াল ওয়ে। দেখা যাক তারা কীভাবে এটাকে রেসপন্ড করে। টু বি ভেরি অনেস্ট, ওয়েন উই স্টার্টেড, আমরা যখনই আমাদের মিউজিক এই প্যাশনটাকে নিয়ে এক্সারসাইজ শুরু করলাম, তখন উই ওয়ার ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন কালচার। তো ওয়েস্টার্ন কালচারে ইউসি এটা সব কিছু মিলে একটা প্রোডাক্ট, একটা কম্পোজিশন। তো আমার অ্যাপিয়ারেন্স, আমার মিউজিক, আমার লুক সব কিছু মিলে একটা প্যাকেজ। তো ওইটাকে মেনটেন করার জন্য উই স্টার্টেড। তাছাড়াও নিজেদের একটা সচেতনতা ছিল, সবসময় ফ্যাশন সচেতনতা ছিল, ওটা তো একটা আছেই। আমার রুচিরও ব্যাপার আছে। প্লাস হচ্ছে যে এটা পরে আইকনিক হয়ে গেল সবার জন্য। আমরা কী ধরনের ড্রেস আপ করি, কীভাবে স্টেজ অ্যাপিয়ারেন্স করি, এটা অনেকে অ্যাডাপ্ট করেছে। আমরা ইচ্ছা করলে আরও একটু ফিউশন করতে পারি, সেটাও করা যায়। যুগের ব্যাপার, এটা একটা সময়ের ব্যাপার। এখন সবাই আমরা ইউটিউব কেন্দ্রিক এন্টারটেনমেন্টটাকে প্রিফার করি। অনেকে টিকটক দেখছে, অনেকে রিল বানাচ্ছে, এটা বানাচ্ছে। এটা এক ধরনের এঙ্গেজমেন্ট, আমি এভাবে দেখছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দেখেন, বাংলাদেশে প্রতি বছর বা প্রতি মাসে অনেক গান বেরোচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু বছরে বা 2-3 বছর পর একটা গান উঠে আসছে, একটা গান উঠে আসছে। তো তাতে করে দেখা যাচ্ছে যে আপনার কোয়ালিটি থাকতে হবে, আপনার সেই মেধা থাকতে হবে এন্টারটেনমেন্ট দেওয়ার মতো, তখনই না আপনার গানটা উঠে আসবে। আপনি গান বের করতে পারেন, অনেক গান বের হচ্ছে, বাট হাতে গোনা 2-1টা গান মাঝে মাঝেই আলোচিত হচ্ছে। ব্যান্ড আসছে না, এটা আমি আপনার সাথে একমত পোষণ করবো না, এই জন্য যে ব্যান্ড আসছে। বাট হয়েছে কি, আমাদের অ্যাক্টিভিটিসে অনেক রকম চেঞ্জেস এসছে। যেমন আমাদের এখানে এখন বাংলাদেশে রক মিউজিকের একটা মেটাল, হেভি মেটাল, ওই একটা জনরা বেশি বেরিয়ে এসছে, যেটার একটা কারণও আছে। বিকজ ইয়ং জেনারেশন যারা মেল ওরিয়েন্টেড, যারা বেশিরভাগ মেল ছেলেপেলেরা, তারা রকটাকে বেশি পছন্দ করে। মেটাল, হেভি মেটাল, থ্রাশ মেটাল, এটা একটা নতুন বলবো একটা নতুন সংযোজন আমাদের সংস্কৃতির সাথে। আমরা এর আগে আমরা যারা মিউজিক করে এসেছি, আমরা শুরু করেছিলাম পপ, তারপরে পপ রক, আমরা একটু ফাঙ্ক, একটু ফিউশন। কিন্তু এখন কিছু এসছে একদম ডেলিবারেটলি শুধু রক করছে, যেমন মেটাল, হেভি মেটাল। তো ওটা একটা ছোট্ট সার্কিট। আরও অনেক কিছু করছে, বিভিন্ন ধরনের আছে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেই। সোলো আর্টিস্টদের কিন্তু খুব একটা কাটতি বাংলাদেশে কখনোই ছিল না, যারা আমাদের আগে ছিলেন বা আমাদের সমসাময়িক ছিলেন। তাদের নাম ডাক ছিল, বাট কনসার্ট করার মতো ক্যাপাসিটি কারোরই ছিল না। তারপরে নতুন অনেক ছেলেপেলে এসছে, হাবিব এসছে, হৃদয় এসছে, তাহসান এসছে। তাহসান তো ব্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তো ওদের একটা সোলো ক্যারিয়ার দাঁড়িয়েছে, তারপরে তারা সোলো কিছু অ্যাক্টিভিটিস করেছে। বাট ব্যান্ড মিউজিক যেটা করেছে বাংলাদেশে, যেটা এস্টাবলিশ করেছে, যে 20,000, 25,000, 30,000, 40,000 অডিয়েন্সকে এক জায়গায় গ্যাদার করে তাদের সামনে এন্টারটেনমেন্ট করা, এবং এই শ্রোতারা বা দর্শকরা টিকিট কেটে সেই কনসার্টগুলোকে দেখছে, তো সেটা একটা বিরাট বড় একটা রেভলিউশন ডান বাই ব্যান্ড কালচার। এখন এইটা সব কিছুরই একটা স্টেবিলিটি থাকে। এটা কিছুক্ষণ কখনো নামবে, কখনো উঠবে, কখনো নামবে, কখনো উঠবে। এটা সামাজিকতার সাথে, সমাজের অবস্থার সাথে আপ ডাউন করে। সো ওইটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই। এটা একটা ইউজুয়াল একটা প্র্যাকটিস। মাঝে মাঝে বেশি হবে, মাঝে মাঝে কম হবেই। তো অভিভাবক শূন্য আমরা হচ্ছি না। আমাদের যার যতটুকু দায়িত্ব, আমরা আমাদের জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করছি, এবং আমাদের যা আছে সেটা দিয়ে যাচ্ছি। একদিন আমিও থাকবো না, একদিন এখন যারা আছে অনেকেই থাকবেন না, কিন্তু আমাদের যতটুকু লাইফ স্প্যান আছে, আমরা আমাদের যে কর্মগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা এটাকে সেভাবে একনলেজ করলেই হয়। বাচ্চু চলে গেছে, এর অর্থ যে বাচ্চুর সব কিছু বন্ধ হয়ে গেছে তা তো না। আমরা এখনও তার ক্রিয়েশনগুলোকে কালচার করছি। তার যারা ভক্ত আছে, তার যারা ফ্যান আছে, তারা তার গান যারা ভালো পছন্দ করে, তারা এখনও সেই গানগুলোই শোনে। সেটা তো রয়ে গেছে, কর্মটা তো থেকে যাবে। আমরা চলে গেলে অভিভাবক শূন্য এই কথাটা বললে ভুল হয়।
সবাইকে না একদিন একদিন যেতেই হবে, তাই না? তারপর আইডলাইজ করার তো একটা না ব্যাপার। সেটা তো আইডল থাকবেই, এই আমন্ত্রণ আছে চলে যাওয়াতে তাকে কেউ আইডল মনে করছে না, বরং সে লিজেন্ড। হ্যাঁ, এটা তো থাকবেই, ওই জায়গাটা ঠিকই থাকবে। এটাও কিন্তু এক ধরনের নতুন এন্টারপ্রাইজেশন আমাদের সোসাইটির জন্য, বিকজ আমাদের সমাজ খুব সংরক্ষিত একটা সমাজ, সেখানে এই ধরনের একটা প্র্যাকটিস হঠাৎ করে অনেকের কাছে একটু খটকাও লাগে, বাট আমরা এটাকে সাপোর্ট করি এই জন্য বিকজ দ্য ওপেন ওয়ার্ল্ডে এখনকার বিশ্বে আমাদের অবস্থানটা, আমরা তো আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছি, উন্নতি হচ্ছে আমাদের, তো কালচারালি সোশ্যালি সব দিকেই আমাদের অ্যাডভান্সমেন্টটা হতে হবে। সেটা মিউজিক্যাল হতে হবে, স্পোর্টসে হতে হবে, ফ্যাশনে হতে হবে, ক্লোদিংয়ে হতে হবে, সব দিকে হতে হবে, কালচারে হতে হবে। ইটস পার্ট অফ দ্য এক্সারসাইজ।